আসসালামু আলাইকুম। আমরা তোমাদের আজকে সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্টের ক্লাস নিয়ে আসছি। আমাদের প্রথম ক্লাস এইখানে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের অধ্যায়ের নাম হচ্ছে যে ভ্যাপার কম্প্রেশন এবং ভ্যাপার অবজারভেশন রেফ্রিজারেশন পদ্ধতি আর কি। তো আশা করি তোমরা হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়ের যে ক্লাসগুলো আছো সেগুলো ঠিক মতো করেছো এবং আশা করি সম্পূর্ণটাই বুঝতে পারছো, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম রচনামূলক কোশ্চেন, যেটা চিত্রসহ অ্যামোনিয়া ওয়াটার ভ্যাপার অবজারভেশন পদ্ধতি। তো আমরা মূলত হচ্ছে প্রথম অধ্যায়ে আমরা ভ্যাপার অবজারভেশন পদ্ধতি সম্পর্কে যথেষ্ট আলোচনা করে আসছি এবং এখানে কোনটা কোন কম্পোনেন্ট এবং কোন কম্পোনেন্টের কাজ কীরকম, কোন সময় কীরকম কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখে আসছি। তো আজকে আমরা সরাসরি হচ্ছে তোমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির হচ্ছে আমরা কার্যপ্রণালীতে চলে যাব বা বর্ণনাতে চলে যাব আর কি। তো তোমাদের আগে একটু জানাই রাখি, তোমরা হচ্ছে অবশ্যই যদি মেকানিক্যাল পাওয়ার আর এসি ডিপার্টমেন্টে হয়ে থাকো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং পানির মতো সহজ হয়ে যাবে আশা করি, সমস্যা নাই। আর তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তবে আমাদের ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে অথবা ক্যাপশনে হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারবা। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের প্রথমে আমাদের হচ্ছে কি বলছি, আমাদের হচ্ছে অ্যাবজর্বেশন সিস্টেমে টোটাল 6টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ইভাপোরেটর, একটা হচ্ছে অ্যাবজর্বার, তারপরে পাম্প, তারপরে হচ্ছে জেনারেটর, তারপরে কন্ডেন্সার, তারপরে এক্সপেনশন ভালভ। ঠিক আছে, এক্সপেনশন ভালভ থাকে করে 2টা। তো এখন আমাদের হচ্ছে যেহেতু অ্যামোনিয়া ওয়াটার বলছে, তাহলে আমাদের হচ্ছে এখানে সলিউশনটা কি হবে, অ্যামোনিয়া এবং ওয়াটারের সলিউশন হবে। তো অ্যামোনিয়া ওয়াটারের সলিউশনে যে আমাদের এখানে হচ্ছে আমরা দেখছিলাম গত প্রথম ক্লাসে আর কি, মানে প্রথম অধ্যায়ে, যে অ্যামোনিয়াটা হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে বা হিউম্যান হিসেবে কাজ করে এবং ওয়াটারটা হচ্ছে আমাদের পানি বা পানি যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে আমরা কার্যপ্রণালীতে লিখেছি, দেখো যে এতে হিমায়ক হিসেবে অ্যামোনিয়া এবং শোষক হিসেবে পানি ব্যবহার করা হয়। ইভাপোরেটর হতে আসা তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, অর্থাৎ ইভাপোরেটর থেকে আমাদের যে নিম্ন তাপমাত্রা এবং নিম্ন চাপের যে রেফ্রিজারেন্টটা বের হয় দেন অ্যাবজর্বারে আসে এবং এই জেনারেটর থেকে আমাদের কিছু উইক সলিউশন হচ্ছে আমাদের হচ্ছে অ্যাবজর্বারে আসে এবং এই অ্যাবজর্বারে আসার পরে হচ্ছে এখান থেকে তাপ গ্রহণ করে আমাদের। এবং দেখো বলছে এখানে যে ইভাপোরেটর হতে আসা নিম্ন তাপমাত্রা এবং চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট ও জেনারেটর থেকে আগত দুর্বল সলিউশন অ্যাবজর্বারে আসে এবং তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অ্যাবজর্বারে আসার পর কি হয়, সেই সলিউশনটা তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সেটা রিচ সলিউশনে পরিণত হয় এবং এই রিচ সলিউশনতে পরিণত হওয়ার পরে কি বলছে, এটা হচ্ছে পাম্পে পাঠানো হয় অ্যাবজর্বার থেকে এবং অ্যাবজর্বার কি করে, পাম্পে পাঠায়। পাম্প তখন কি করে, এটাকে প্রেশার বাড়িয়ে এটাকে হচ্ছে জেনারেটরে পাঠিয়ে দেয় এবং জেনারেটর কি করে, জেনারেটর যখন আমরা হিট দিই তখন হচ্ছে এই যে আমাদের রিচ সলিউশন আছে এটার হচ্ছে আমাদের সুপার হিটেড একটা স্টেজে চলে যায় এবং এটা হচ্ছে আমাদের ভ্যাপার রেফ্রিজারেন্ট যেটা অ্যামোনিয়া যেটা সেটাকে আলাদা করে ফেলে এবং পানিটাকে আলাদা করে হচ্ছে নিচে হচ্ছে জমা থাকে আর কি। এবং এই এখানে পানির সাথে কিছু অ্যামোনিয়া থাকে উইক সলিউশন হিসেবে এবং এই অ্যামোনিয়া এবং পানির যে উইক সলিউশন সেটা হচ্ছে আবার অ্যাবজর্বে চলে আসছে। জেনারেটর কী করে, আবার জেনারেটর হচ্ছে আমাদের যে ভ্যাপার রেফ্রিজারেন্ট যেটা অর্থাৎ অ্যামোনিয়া, ভ্যাপার অ্যামোনিয়াকে হচ্ছে কন্ডেন্সারে পাঠায় এবং কন্ডেন্সার কী করে, কন্ডেন্সার হচ্ছে এই ভ্যাপার অ্যামোনিয়া থেকে হচ্ছে তাপ ছেড়ে দিয়ে আমাদের কি এটা লিকুইডে কনভার্ট করে, লিকুইড অ্যামোনিয়াতে কনভার্ট করে আবার এক্সপেনশন ভালভে পাঠায় এবং এক্সপেনশন ভালভ কি করে, আমাদের এক্সপেনশন ভালভ হচ্ছে আমাদের এই যে আমাদের স্যাচুরেটেড অ্যামোনিয়া আছে এটা হচ্ছে প্রেশার কমায়া এটাকে হচ্ছে আবার ইভাপোরেটরে পাঠায় এবং ইভাপোরেটরে কে আসে, আমাদের ইভাপোরেটরে হচ্ছে আমাদের এক্সপেনশন ভালভ থেকে নিম্ন তাপমাত্রা এবং নিম্ন চাপের রেফ্রিজারেন্টটা প্রবেশ করে এবং এই ইভাপোরেটরের রক্ষিত আমাদের দ্রব্য সামগ্রী থেকে চাপ তোমার হচ্ছে তাপ শোষণ করে এই ইভাপোরেটরে আসা নিম্ন তাপমাত্রা এবং নিম্ন চাপের রেফ্রিজারেন্টটা হচ্ছে আবার ভ্যাপারে কনভার্ট হয় এবং এটা আবার অ্যাবজর্বে যায়। তো আমাদের এখানে কি লেখা আছে দেখো, যে ইভাপোরেটর হতে আসা নিম্ন তাপমাত্রা এবং চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট ও জেনারেটর থেকে আসা আগত দুর্বল সলিউশন অ্যাবজর্বারে আসে এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রিচ সলিউশনে পরিণত হয়। উক্ত দ্রবণকে পাম্পের সাহায্যে জেনারেটরে প্রেরণ করা হয়, এতে রেফ্রিজারেন্টের তাপ বৃদ্ধি পেয়ে বাষ্পীভূত হয় এবং উচ্চ তাপমাত্রা এবং চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে প্রেরণ করা হয় এবং কন্ডেন্সারে গিয়ে রেফ্রিজারেন্ট তাপ বর্জন করে তরল রেফ্রিজারেন্টে পরিণত হয়। পরবর্তীতে কন্ডেন্সার থেকে এক্সপেনশন ভালভে প্রেরণ করা হয় এবং এক্সপেনশন ভালভ কী করে, চাপ কমিয়ে নিম্ন তাপমাত্রা এবং চাপের রেফ্রিজারেন্ট ইভাপোরেটরে প্রেরণ করে এবং রেফ্রিজারেন্ট কী করে, এই রেফ্রিজারেন্টটা ইভাপোরেটরে রক্ষিত যে দ্রব্য সামগ্রী আছে এইটা থেকে তাপ শোষণ করে দ্রব্য সামগ্রী শীতল করে এবং এভাবে দ্রব্য সামগ্রী শীতল করে এবং যে আমাদের হচ্ছে তরল রেফ্রিজারেন্ট ছিল সেটা ভ্যাপারে কনভার্ট হয়। এভাবে ভ্যাপার অবজারভেশন রেফ্রিজারেন্ট সিস্টেম যেটা সেটা চক্রে করে চলতে থাকে, অথবা বলতে পারো যে এভাবে অ্যামোনিয়া ওয়াটার ভ্যাপার অবজারভেশন সিস্টেমটা চলে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তবে অবশ্যই হচ্ছে যদি কোথাও কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবা। আর যদি হচ্ছে ক্লাসটি ভালো
ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? সো দেখা হবে আবারও পরবর্তী কোনো ক্লাসে। যদি তোমাদের এই অধ্যায়ের আর কোনো ক্লাস লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে পার্ট 2 লাগবে কিনা, তারপরে আমরা ক্লাস আবার আপলোড করব। তো এখন এই পর্যন্ত আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।